আজকে আমি ওমেগা ওয়ার্কআউট যাচ্ছি না, একটু টায়ার্ড লাগছে, মাথা ধরে আছে। তো সেই অনুযায়ী আমি একটু দুপুরে ভাবছি রেস্ট নিয়ে তারপরে ইভিনিংয়ে ট্রাই করব হালকা ছোট বডি পার্ট করা। তখন আমি তোমাদের ভিডিও, যে মেসেজটার ওয়েট করেছিলাম সেটা চলে এসেছে। অ্যাকচুয়ালি আমার তোমরা দেখেছিলে আগের ব্লগে যে আমার নিউ গাড়ির জন্যে কিছু বুকিং ছিল। তো সেটারই আজকে নাম্বার জেনারেট হয়েছে, সেটাই মেসেজ এসেছে। কালকে সেটার ডেলিভারি। তো কালকের ব্লগে তোমরা সবাই সেটা ডেলিভারি পুরো ভিডিও দেখতে এসে একটু ঘুমিয়ে একটু রেস্ট নিয়ে খেয়ে দিয়ে একটু বেটার লাগছে আগের থেকে। আশা করি গিয়ে একটু ওয়ার্কআউট করতে পারবো, আর নয়তো আজকে রেস্ট নেব। এরকম কোনো হার্ড অ্যান্ড সোল রুল নেই যে রোজ ওয়ার্কআউট করতে হবে। আহ, যেদিনকে বডি পারমিট করবে না বা রেস্টের দরকার হবে সেদিনকে আমি রেস্ট নিতে বলি। তো আরেকটা জিনিস শেয়ার করতে চাই, ফাইনালি পুরো এত মাসের ওয়েট কালকে ওভার। কালকের উম, মানে বলতে পারো যে অনেক দিনের অনেক বছরের একটা স্বপ্ন আমার পুরো হবে। আহ, তো আমি খুবই এক্সাইটেড, মানে ফার্স্ট কার আমার। আম, খুবই এক্সাইটেড মানে। তো তো কালকের ভিডিওতে তোমাদের নিশ্চয়ই আমি পুরো পুরো সকাল থেকে কভার করব। তা একটা জিনিস আমি বলতে চাই সবাইকে যে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখা ভুল না। স্বপ্ন দেখলে তবেই সেটাকে চেস করার ওই জুনুনটা আসবে। তো আমিও সেইভাবেই এগোচ্ছিলাম। মোটামুটি আমি প্রায় জুন জুলাই মাসে বুকিং করেছিলাম, কেউ জানে না ওরকমভাবে। তো তারপরে আহ, যতটা স্মুথ ভেবেছিলাম যে জমিয়ে নেব ততটা হয়নি, একটু স্ট্রাগল করতে হয়েছে, বাট সেটুকু দরকার। আহ, আশা করি আমার ফ্যামিলির সবাইও দেখে খুশি হবে। আহ, তো তারাও সবসময় অ্যাপ্রিসিয়েট করে এসছে। হ্যাঁ, চিন্তা করে যে কীরকম কীভাবে স্পেন্ড করছি, কীরকমভাবে কী খরচা করছি। হ্যাঁ, বলতে পারো যে আমি ভুলভাল খরচা খুব একটা করি না, লিমিটেড, যতটুকু দরকার ততটুকু। একটা মিডল ক্লাস ছেলে হয়ে আমি যদি এখন লাক্সারি লাইফ লিড করতে শুরু করি, সেটা সবসময় প্রবলেমেটিক হতে পারে। ফিউচারের কথা ভেবে চলতে হয় যে এমার্জেন্সি পারপাসে আমার কিছু দরকার হলে সেটা কিভাবে আমি হ্যান্ডেল করব, বা সেই সিচুয়েশনটাকে কীভাবে ট্যাকেল করব, সেটা জন্যে একটু প্রিপেয়ার থাকতে হয়। তো সবাইকে আমি এটাই বলবো যে হ্যাঁ, স্বপ্ন দেখো, স্বপ্ন ইচ্ছা পুরো করার একটা চেষ্টা রাখো। আহ, তাতে একটু টাইম বেশি লাগুক, কিন্তু সেটা পুরো করার যখন হবে, পুরো হয় যখন, অনেক ভালো লাগে অনেক। তো সেটাই আমি সবাইকে বলতে চাই। খুব খুশি আমি, মানে নিজের একটা বড় অ্যাচিভমেন্ট আমি মানি, কেউ কিছু বলুক না বলুক। অনেক জ্ঞানের কথা দিয়ে ফেলেছি, এইবারে একটু রেডি হই, রেডি হয়ে বিজয়গড় যাই। দেখি ওখানে গিয়ে ওয়ার্কআউটের ভিডিও তোমাদের রেকর্ড করে দেখাবো। কারেন্ট গেল মনে হয়। কমানোর জন্যে অবশেষে বাঙালি টোটকা, আদা দেওয়া চা। এনার্জি কম আছে তাই জন্য একটু হালকা একটু বাইসেপ ওয়ার্কআউট যাই। ওয়ার্কআউট ছাড়াও কীরকম একটা লাগে, তাই জন্যেই আমি ওয়ার্কআউটটা স্টার্ট করতে শুরু। আজকে আমি ডাম্বেলে হ্যামার কার্ল পারফর্ম করে দেখাবো। তো ডাম্বেলে হ্যামার কার্লে অনেকে শোল্ডার জার্ক করে এইভাবে মুভমেন্ট যায়, যেটাকে রেস্ট্রিক্ট করার জন্য কি করব, হালকা একটু শোল্ডারটা আপ করে আগে শোল্ডারটা লক করে নেব।
লক করে নিয়ে তারপরে এলবো থেকে কার্ল মুভমেন্ট যাব, যেটাতে পুরোটাই বাইসেপে টার্গেট হবে, শোল্ডার জার্কের মুভমেন্টটা অ্যাভয়েড করে। ঠিক এইভাবে। আজকের ব্লগ এখানে শেষ করছি উইথ পাম্পড বাইসেপ।